একটা দেশ যার দশক ধরে নিষেধাজ্ঞার শিকল গলায় পড়ানো, অস্ত্র কেনার পথ বন্ধ, প্রযুক্তি পাওয়ার দরজা তালাবদ্ধ। সারা দুনিয়া ভেবেছিল এই দেশটা সামরিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে, দিন দিন দুর্বল হয়েছে। কিন্তু গত কয়েকদিনে যা ঘটে গেছে সেটা দেখে পেন্টাগনের করিডোর থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ কক্ষ পর্যন্ত সবখানে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: আমরা এতদিন আসলে কি মিস করেছিলাম? আজকের এই পুরো ভিডিওতে আমরা ঠিক সেই গল্পটাই খুলে বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝ পথে যে সত্যটা আসবে সেটা আপনার মধ্যপ্রাচ্যের সম্পর্কে জানার সবকিছুই ওলট পালট করে দেবে। প্রতিটা যুদ্ধের পেছনে একটা মুহূর্ত থাকে যেটা ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দেয়। কখনো সেটা একটা গুলির শব্দ, কখনো একটা চুক্তিপত্র, আবার কখনো শুধুমাত্র একটা বাক্য। এবারের ক্ষেত্রে সেই মুহূর্তটা এসেছে একজন সিনিয়র সামরিক কমান্ডের মুখ থেকে। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন শীর্ষ কমান্ড জেনারেল ইব্রাহিম জাব্বারি মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে কথাটা বললেন সেটা শুনে গোটা পশ্চিমা সামরিক গোয়েন্দা মহলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি বললেন, এতদিন আমরা যা ব্যবহার করেছি সেগুলো আমাদের গুদাম ঘরের পুরনো মাল মশলা, আসল জিনিস এখনো কেউ চোখেও দেখেনি। এবার এই কথাটা নিয়ে একটু গভীরে চিন্তা করুন। পুরনো মজুদ দিয়ে যদি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রতিরক্ষা ঢালকে ফুটো করে দেওয়া যায়, পুরনো প্রযুক্তি দিয়ে যদি বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের সামরিক ঘাঁটি পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, তাহলে যে জিনিস এখনো বক্সবন্দি রয়েছে সেটা বের হলে দুনিয়ার চেহারা কেমন হবে? এই প্রশ্নটা এখন ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত সারা রাত সবার ঘুম কেড়ে নিচ্ছে। গল্পটা সেই রাত দিয়ে শুরু করা যাক, যে রাতে সবকিছু পাল্টে গেল। ইসরায়েলের ইরানের অভ্যন্তরে একটা হামলা চালিয়ে বসলো। সেই হামলার পর সারা দুনিয়ায় কূটনীতিকরা ভেবেছিল ইরান হয়তো তাদের চিরাচরিত পথেই হাঁটবে, জাতিসংঘে কড়া বিবৃতি দেবে, রাষ্ট্রদূত তলব করবে, সংবাদ সম্মেলন করবে, ক্ষোভ উগরে দেবে। কিন্তু ইরান সেদিন সম্পূর্ণ ভিন্ন একটা ভাষায় কথা বলেছে। সেই ভাষার নাম ব্যালিস্টিক মিসাইল, এবং এই ভাষা এতটাই জোরে ছিল যে গোটা অঞ্চল কেঁপে উঠল। একটা দুটো নয়, ঝাঁকে ঝাঁকে মিসাইল আকাশে উঠতে শুরু করলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার শুরু করে দিল। ঘরে বসে থাকা সাধারণ মানুষ থেকে শুরু করে পেন্টাগনের বিশ্লেষক সবাই একই পর্দায় চোখ আটকে রইল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য জায়গায়। সেই মিসাইলগুলো শুধু একটা দিকেই যাচ্ছিল না, একই সাথে একাধিক দেশ, একাধিক সামরিক স্থাপনায় সেগুলো আঘাত হানছিল। কাতারের আকাশ ছুঁয়ে গেছে, বাহরাইনের ওপর দিয়ে উড়ে গেছে, কুয়েতের একটা গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি পর্যন্ত পৌঁছে গেছে। এবং সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো বাহরাইনের অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর সরাসরি টার্গেটের তালিকায় ছিল। এটা কোনো ভুলে ছুটে যাওয়া মিসাইল নয়, এটা ছিল একটা সুচিন্তিত পরিকল্পিত বার্তা: আমরা তোমাদের ঘরের দরজায় পৌঁছে যেতে পারি। এবার আসুন একটু কারিগরির দিক দিয়ে বোঝাই, কারণ এই পুরো ঘটনার সবচেয়ে ভীতিকর দিকটা লুকিয়ে রয়েছে ভেতরের সংখ্যায়। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বলছেন, সেই রাতে যে মিসাইলগুলো ছুটে গেছে সেগুলোর গতি ছিল ঘন্টায় প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি। এই সংখ্যাটাকে একটু বাস্তবতার সাথে মিল দেখিয়ে শব্দ প্রতি ঘন্টায় চলে যায় ১২০০ কিলোমিটার বেগে। তার মানে এই মিসাইলগুলো শব্দের চেয়ে ৩ গুণেরও বেশি দ্রুত। আপনি বিস্ফোরকের শব্দ শুনবেন আর অনেক আগেই মিসাইল তার কাজ সেরে ফেলবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এগুলো খাইবার পরিবারের ব্যালিস্টিক মিসাইল ছিল। কিন্তু আসল হিমশীতল তথ্যটা এখানে নয়। আসল তথ্যটা হলো ইরানের আরও একটা সিরিজের মিসাইল, যেটা ইমদাদ নামে পরিচিত। সেটার পরিসীমা ১৮০০ কিলোমিটার, আকারে প্রায় ৬.৫ মিটারের লম্বা, তরল জ্বালানিতে চলে, কিন্তু তারপরও এটার গতি ঘন্টায় প্রায় ৫,০০০ কিলোমিটার ছড়িয়ে যায়। প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই এটা তার গন্তব্যে পৌঁছে গিয়ে কাজ শেষ করে ফেলে। এখন সেখানে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোমের পতন শুরু হয়েছে, যে ঢালকে দিয়ে গোটা পশ্চিমা বিশ্ব এতদিন বুক ফুলিয়ে গর্ত করত। অবৈধ অজেয় সেই ঢালে এখন চির ধরেছে। একাধিক মিসাইল সেই প্রতিরক্ষা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। এটা শুধু একটা প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক ভূমিকম্প। কারণ আয়রন ডোম শুধু একটা অস্ত্র ব্যবস্থা ছিল না, এটা ছিল একটা গোটা জাতির আত্মবিশ্বাসের খুঁটি। এখন আসুন সেই অধ্যায়ে, যেটার জন্য এই পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে। এতক্ষণ যা বললাম সেটা ছিল ভূমিকা, আসল গল্প এখন শুরু হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলে ধূসর মরুভূমিতে, যেখানে শুধু বালি আর রোদ্দুর, সেখানে প্রথমবারের মতো একটা অস্ত্র মাথা তুলে দাঁড়িয়েছে। এর নাম গাদির ১০। এই নামটা মনে রাখুন, কারণ আগামী দশকে সামরিক বিজ্ঞানের পাঠ্য বইয়ে এই নাম ইতিহাস হয়ে থাকবে। এই মিসাইলের গতি কত জানেন? ঘন্টায় ১৭,০০০ কিলোমিটার। ১৭,০০০ শব্দের গতির ১৪ গুণ। এই সংখ্যাটা মানুষের মস্তিষ্কে প্রসেস করাই কঠিন।
ঢাকা থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 12,000 কিলোমিটার। এই মিসাইল সেই দূরত্ব 1 ঘন্টারও কম সময়ে পার করে দিতে পারে। কিন্তু গতি এই অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক নয়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর চলার ধরন। এটা সোজা লাইনে চলে না। আকাশে ওঠার পর এটা আঁকা বাঁকা, অনিয়মিত, অপ্রত্যাশিত পথে এগিয়ে যায়। কোন দিকে মোড় নেবে, কোথায় ডুব দেবে, কোথায় আঘাত হানবে সেটা আগে থেকে কেউ অনুমানই করতে পারবে না। অনুমান করার কোনো গাণিতিক মডেল নেই। পৃথিবীর সবচেয়ে উন্নত রাডার সিস্টেম আমেরিকার THAAD হোক আর ইসরায়েলের অ্যারো 3 হোক, কোনোটাই এই ধরনের গতিপথের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এখন আসুন সেই তথ্যটাই যেটা শুনলে আপনার চোয়াল আক্ষরিক অর্থেই ঝুলে পড়বে। এই মিসাইল আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা ক্ষেপণাস্ত্র যেটা আগুনের গোলা হয়ে আকাশে ছুটে যায়, সেটা মাঝপথের আকাশে ঝুলে থাকতে পারে, অপেক্ষা করতে পারে এবং তারপর যখন কমান্ড আসবে তখন যে কোনো দিকে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষমতাটা সামরিক বিজ্ঞানের পরিচিত সব নিয়মকে উল্টে দেয়, কারণ প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে সেটা সহজ নীতিতে। মিসাইল শনাক্ত করো, তার গতিপথ হিসাব করো, তার গন্তব্য অনুমান করো এবং সেই অনুযায়ী ইন্টারসেপ্টর পাঠাও। কিন্তু যখন একটা মিসাইল আকাশে দাঁড়িয়ে থাকে, যখন তার কোনো নির্দিষ্ট গতিপথ নেই, যখন সে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ছুটে যেতে পারে, তখন পুরো প্রতিরক্ষার গণিতটাই যেন ভেঙে পড়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রযুক্তি এলো কোথা থেকে? ইরানের ওপর 1979 সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা চলছে। অস্ত্র কেনা নিষিদ্ধ, উন্নত যন্ত্রাংশ আমদানি বন্ধ, এমনকি বেসামরিক প্রযুক্তি খাতেও তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপিত। এই পরিস্থিতিতে একটা দেশ কিভাবে চতুর্থ প্রজন্মের হাইপারসনিক মিসাইল প্রযুক্তির দাঁড় করালো? এটা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এখনো সবচেয়ে বড় বাধা। এতদিন ধরে ছিল এই স্তরের প্রযুক্তি কেবল 3-4টা দেশের কাছে আছে, আমেরিকা, রাশিয়া, চীন এবং সম্ভবত উত্তর কোরিয়া। বাকি সবাই একই ক্লাবের বাইরে। কিন্তু ইরান কারো চোখে ধুলো দিয়ে, কারো অনুমতি না নিয়ে, কারো সাহায্য ছাড়াই নিজেকে এই এলিট ক্লাবে ঢুকিয়ে ফেলেছে। এবং সবচেয়ে লজ্জাজনক দিক হলো CIA, MI6, মোসাদ, এই সংস্থাগুলো যারা দাবি করে পৃথিবীর প্রতিটা কোণে তাদের চোখ রয়েছে, তাদের কান রয়েছে, তারা কেউ এই ব্যাপারে আগে থেকে ধরতে পারেনি। ইরান মাটির নিচে, পাহাড়ের গভীরে, ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে বছরের পর বছর ধরে এই ধরনের মিসাইল তৈরি করে গেছে, আর পশ্চিমা স্যাটেলাইটের ওপর থেকে শুধু মরুভূমির বালি দেখে গেছে। এটা শুধু একটা সামরিক চমক নয়, এটা পশ্চিমা গোয়েন্দা ব্যবস্থার জন্য একটা গভীর প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য অপরিবর্তনীয়, বদলে গেছে। ইরান এখনো বলছে তারা তাদের আসল ক্ষমতার ছিটে ফোঁটাও দেখেনি। যে জেনারেল এই কথা বলছে তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন যুদ্ধক্ষেত্রের মানুষ, তার কথার ওজন আলাদা। পুরনো মজুদ দিয়ে যদি আমেরিকার নৌঘাঁটি আর ইসরায়েলের অবৈধ ঢাল দুটোই কাঁপিয়ে দেওয়া যায়, তাহলে নতুন সিরিজ কি আছে সেটা জানার জন্য গোটা পৃথিবীকে এখন অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষাটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনারা কি মনে করছেন। ইরানের এই নতুন লুকানো দানব কি সত্যি গোটা খেলা বদলে দেবে, নাকি এটা শুধু একটা ভয়ঙ্কর কৌশল? পরবর্তী ভিডিও পর্যন্ত সচেতন থাকুন, জানতে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।